নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। পাকুম এখনও ঘুম থেকে ওঠেনি আর ওকে রেখে নিচে রান্নাও শুরু করতে পারছিলাম না, তাই ডাল নিয়ে এলাম। ওপরে বসে বসেই বাচ্ছি, যতক্ষণ ও ঘুমাচ্ছে ততক্ষণে আমার ডালটা বাছা হয়ে যাবে। ঘুম ভেঙে গেছি, ঘুম ভেঙে গেছি। কে আছো না? অনেক দিন ধরেই মুসুর কলাইগুলো পড়ে আছে। আমাদের বাড়িতে সবাই মোটামুটি মুসুর কলাই খেতে পছন্দ করে, আমি বাদে। তাই দেখলাম যদি আজকে টিফিনে মুসুর কলাইটা সিদ্ধ করে দিই, তাহলে আলাদা করে আমার আর কিছু চিন্তা করতে হবে না। বাবা বাজারটা করে দিয়ে গেছে, আমি এইগুলো এবার একটু পরিষ্কার করে নিই। এই দেখুন না, আপনাদেরকে বলেছিলাম না যে রসুনের কোয়াগুলো ভিজিয়ে রাখি, তাহলে খোসা ছাড়াতে আমার সুবিধা হবে। আজকে সকালে পরিষ্কার করতে গিয়ে দেখছি সারা রাত ভেজানোর জন্য এত তাড়াতাড়ি এত সুন্দরগুলো খোসাগুলো উঠে গেল, যার জন্য আমার খুব একটা এফোর্টই দিতে হলো না। আর নয়তো প্রতিবারেই রসুন ছাড়াতে গিয়ে আমার নখের গোড়াগুলো কি ব্যথা করে, প্রত্যেকবার নখের গোড়াটা আমার ফেটে যায়। মোটামুটি সব কিছুটাই হাতের কাছে নিয়ে এসেই রান্না শুরু করলাম। প্রথমে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো। যতক্ষণ মাংসটা ম্যারিনেট করে রাখা যায়, মাংসর টেস্ট তত ভালো হয়। প্রথমে আমি আগেকার যে বাটা মশলাগুলো ছিল সেইগুলো নিয়ে নিলাম, তারপরে আজ যে নতুন মশলাগুলো বাটলাম সেগুলো ফ্রিজে ভরে রাখলাম। এই দেখুন না, আজকের খুব তাড়াহুড়ো লেগে গেছে। ভাবছি একটু ছিমছাম রান্না করব, তাতেও তাড়াহুড়ো করছি কেমন। আসলে আমার মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে যে কত তাড়াতাড়ি কুকারের কাজ মিটিয়ে আমি কোকোদের ভাতটা বসাতে পারবো। ওদের ভাত যদি সময়ে নেওয়া হয় তাহলে ঠান্ডা হতে অনেকটা টাইম লেগে যায়, আর প্রতিদিনই ওদের খেতে দেরি হয়ে যায়। আজকে মোটামুটি মাথার মধ্যে প্ল্যান করেই নিয়েছি, দুটো বার্নারে একদিকে আমি কুকারের কাজ সারবো, একদিকে মশলা করা বা অন্যান্য কাজগুলো সারবো, আর একদম সবশেষে আজকে ভাত বসাবো। পটলের যে হলুদটা ছিল সেটাই আলুর মধ্যে মিশিয়ে নিলাম। যাই হোক, এতটা হলুদ ফেলে দেবো বলুন তো? আর যেটুকু হলুদ লাগবে দিয়ে ম্যারিনেট করে নেবো আলুটা। এই দেখুন, কুকারটায় লাস্ট এবারে এই আমের ঝোলের জন্য আমটা সিটি মেরে নেব, ব্যাস কুকার ফাঁকা, নিশ্চিন্তে কোকোদের ভাতটা বসিয়ে দেব। এদিকে আমার গল্প করতে করতে পটলটাও ভাজা হয়ে গেল। আজ ভাবছি খুব একটা খিচিবিচি রান্না করব না, মোটামুটি ছিমছামের মধ্যেই সারবো। আর যেহেতু আমার সব কাটা বাছা হয়ে গেছে, তাই খোসাগুলো আর ফেলে রেখে লাভ নেই, গুছিয়ে নিলাম। কি রে, রান্না প্রায় মাঝামাঝি, আর অল্প কিছু বাকি আছে, করলেই হয়ে যাবে। সাথে সাথে আমার রান্নাঘরও মোটামুটি আমি পরিষ্কার করেই ফেলেছি। এই যে প্রতিদিনের মতো এখন খালি পাকুমের ভাত আর কোকোদের ভাত এই যে আমি বসিয়ে দিয়েছি, আর আমাদের ভাতটা বাকি আছে। আর মাংসটা তো আমি অলরেডি ম্যারিনেট করে রেখেছি, ওইটা করলেই আমার মোটামুটি আজকে রান্না সারা। এতক্ষণে আজকে ওর বাবা বাড়ি ফিরলো, ওর বাবা আর দিদাকে আমি খেতে দিয়ে দিলাম। তারপরে আমি মাংসটা চাপিয়ে দিলাম, ওদিকে ওর বাবা একটু তরমুজ কেটে দিল আমার, সেটা একটু খেয়ে নিই। আজকে আবার রান্না করতে করতে আমি রান্নার তাড়াহুড়োতে খেতে ভুলে গেছিলাম। পাংনুবুড়ি স্নান হয়ে গেছে, কিন্তু পাংনুবুড়ি আজকে স্নান করে আর মার কোল ছাড়ছে না। মা, তাই না মা? আজকে আর কোল ছাড়তে মন চাইছে না। আর একটু রান্নাটা বাকি আছে, এই দেখো। ব্যাস ভাত চাপানো হয়ে গেছে, এবারে মাংসতে জল ঢালবো। তার আগে জলটা একটু গরম করে নিই। সাধারণত আমি রান্না করলে গরম জলটা দেওয়ারই চেষ্টা করি। এই যে কয়েকটা বাসন হয়েছে সেই কটা একটু মেজে নিয়ে এবার কোকোদের খেতে দিয়ে দেবো, ব্যাস আপাতত। তারপরে বাবা যখন আসবে তখন আমরা খেতে বসবো। এতক্ষণ রান্না শেষ হলো। সকালে একবার স্নান করেছিলাম জানেন তো, কিন্তু এই রান্নার পরে ঘেমে নিয়ে আর ভালো লাগছিল না থাকতে, তার উপরেই আঁশ ঘাটাঘাটি করেছি। বুঝতে দিতে পারছে না, আঁশ ঘাটার পর আর ভালো লাগে না, কেমন একটু অস্বস্তি করে নাইট ফাইটি না ছাড়লে। দাঁড়ান একটা জিনিস দেখাই। ওর মা এসেছে বাচ্চাদের তা দিতে, বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। ও মাটা উড়ে গেল।
ভীষণই দুঃখিত, আমি না এই আলো রোদের এত রোদের তেজে ঠিক বুঝতে পারছিলাম না যে ভিডিওটা হচ্ছে কি না বা ওদেরকে ঠিকঠাক করে দেখা যাচ্ছে কি না। তা করতে করতে ওর মাটা উড়ে পালিয়ে গেল। যাই হোক, ধোয়া জামা কাপড়গুলো মিলে নিই, ততক্ষণে যদি আসে তাহলে নিশ্চয়ই দেখাবো। আমাদের বাড়ির সামনে এই যে নারকেল গাছটা দেখছেন, এই গাছেই ওর মাটা উড়ে গিয়ে বসেছে। ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না। জামা কাপড় মেলার পর বেশ অনেকক্ষণ ছাদে অপেক্ষা করলাম, কিন্তু আমাকে দেখে ওর মা আর ফিরে আসলো না। হয়তো খানিক পরে আবার চলে আসবে। চলুন আজকের ছিমছাম মেনুটা দেখিয়ে নিই। প্রথমেই তো দেখালাম যে সকালের কলাই সিদ্ধ, পটল ভেজেছি, লাউ ডাল করেছি, আর ওই যে আমের চাটনি, আর এই দিকেই মাংসের ঝোল, ব্যাস এইটুকুই। আমার তো আবার মাংসের ঝোল হলে আর কিছু চাই না। মাংসের আলু আর ঝোলটা মাখিয়ে খেতে আমার দারুণ লাগে। আজ না মাংসতে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, দেখি সবাই খেয়ে কি বলে, কেমন হয়েছে অবশ্যই পরে আপনাদেরকে জানাবো। সন্ধেবেলা একটু ভাত লাগলেও বসিয়ে নিলাম। যাই যাচ্ছি আমার শোনা, এই জামা ফাঁকর হয়ে গেছে। জিটুর বাড়ি, আমার জিটুর বাড়ি যাচ্ছি। আজ নৃসিংহ চতুর্দশী, আর ওর জেঠুদের ঘরে গোপাল আছে, রাধা মাধব আছে, তাই রাধা মাধবের পুজো দিচ্ছে বলে ওর জেঠিমা সন্ধেবেলায় হঠাৎ করে আসলো, এসে বললো চ লক্ষ্মীকে নিয়ে একটু বাড়ি যাও, জেঠু ডেকেছে। আমি তো সেই সময় একটু রেস্ট নিচ্ছিলাম, তাড়াহুড়ো করে আবার জামা প্যান্ট চেঞ্জ করে পাকুমকে একটা ভালো জামা পরিয়ে নিয়ে আসলাম জেঠুর ঘরে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।